হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের ক্লাস 9-এর একটি খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সবুজ গৃহ প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট। তোমাদের 14 নম্বর অধ্যায় প্রাকৃতিক সম্পদের মধ্যে সেটি দেওয়া আছে। তো চলো সেটা নিয়ে আলোচনা করা যাক। সবুজ গৃহ প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট, সেটা অ্যাকচুয়ালি নামটা এসেছে মানে ক্রান্তীয় অঞ্চলে, আমাদের কিছু শীতল এলাকাতে, যেগুলা মানে মেরু অঞ্চলের আশপাশ কিছু দেশ, সেখানে খুব বেশি ঠান্ডা। তো সেখানে কি হয়, গাছপালাকে গরম রাখার জন্য একটা গ্লাসের ঘর বানানো হয়। তো গ্লাসের ঘরের ভিতরে মানে ওই গাছপালাকে মানে চাষ করা হয় আর কি। তখন অতিরিক্ত ঠান্ডার দ্বারা ওই গাছপালার এফেক্ট কম হয়। তো গ্লাসের চেম্বারের ভিতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রা থেকে একটু বেশি থাকে, তো গাছপালা মানে বাড়তে সহায়তা হয়। তো সেই ঘরকেই মানে সবুজ গৃহ বা গ্রিন হাউস নামে জানা যায়। এই সবুজ গৃহ নামটি আমাদের বায়ুমণ্ডলেরও একটি প্রক্রিয়াতে ব্যবহার হয়। তো তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমাদের পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল যেটা আছে সেটা কম্বলের মতো বা ব্ল্যাঙ্কেটের মতো একটা কাজ করছে। মানে চারিদিকে, আমাদের পৃথিবীর চারিদিকে কি হচ্ছে, অনেক ধরনের গ্যাসের দ্বারা আবৃত। তো এরা কি করছে, সূর্যের আলোকে যেমন শোষণ করছে, বিষাক্ত অতিবেগুনি রশ্মিকেও যেমন ওজোন আমরা জানি শোষণ করে, সেভাবে আমাদের কি হয়, পৃথিবী থেকে তাপমাত্রাকে বেরিয়ে যেতেও আটকায়। তো যদি মানে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাসের উপস্থিতি না থাকতো, তাহলে কি হতো, সূর্যের আলো পৃথিবীতে পড়ে আবার রেডিয়েট হয়ে আবার বাইরে চলে যেত, আবার পৃথিবীটা অনেক ঠান্ডা হয়ে যেত, প্রায় মাইনাসে চলে যেত। তো আমাদের জীবন ধারণ করাটাও মানে অনেক কষ্টসাধ্য হয়ে যেত। কিন্তু বিভিন্ন ধরনের গ্যাসের উপস্থিতির ফলে সূর্যের তাপমাত্রা বেরিয়ে যেতে পারে না, তাই আমাদের পৃথিবীতে মানে একটা গরম ভাব বজায় থাকে বা সাম্যতা বজায় থাকে। কিন্তু ইদানিং কালে কি হচ্ছে, বায়ুমণ্ডলে কিছু সবুজ গৃহ গ্যাসের পরিমাণ মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে, যার ফলে কি হচ্ছে, মানে পৃথিবীতে সূর্যের রেডিয়েশন আসার পর ঘুরে যেতে বাধা পাচ্ছে। খুব বেশি বাধা পাওয়ার জন্য কি হচ্ছে, তাপমাত্রা পৃথিবীতে বেড়ে যাচ্ছে, সম্পূর্ণ বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং সেটাকে বিশ্ব উষ্ণায়ন বলেও আমরা বা গ্লোবাল ওয়ার্মিং বলেও আমরা জানি। এবং যে এই সবুজ গৃহ প্রভাবের জন্য বা এই বিশ্ব উষ্ণায়নের জন্য যে গ্যাসগুলো দায়ী, আমি সেগুলো কয়েকটি নাম বলছি। বিশেষ করে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, হেলন, এই জাতীয় কিছু গ্যাস এবং জলীয় বাষ্প কিছু এর জন্য দায়ী। তো সবুজ গৃহ গ্যাসের উদাহরণ আমি তোমাদেরকে বললাম। এবং এই সবুজ গৃহ গ্যাসের ফলে কি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এবং বিশ্ব উষ্ণায়ন কিন্তু একটা মারাত্মকভাবে মানে আমাদের পরিবেশের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশের পুরা মানে সাম্যতা ডিসব্যালেন্স হয়ে গেছে, অনেক সমস্যা দেখা দিচ্ছে। বিশ্ব উষ্ণায়নের ফলে কৃষি উৎপাদনের উপর অনেক এফেক্ট এসেছে। তারপর বিভিন্ন ধরনের রোগ জীবাণুর প্রকোপও বেড়েছে। তারপর সমুদ্রের যে জলস্তর, যেটাকে আমরা সি লেভেল বলি, সেটাও মানে দিন দিন বাড়ছে। মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। গরমের জন্য কি হচ্ছে, গ্লেশিয়ার থেকে বরফ খুব তাড়াতাড়ি গলছে। আমি আগেও তোমাদেরকে বলেছি যে আমাদের পৃথিবীর যে 3% মিষ্টি জল বা ফ্রেশ ওয়াটার, তার মধ্যে 2%ই কিন্তু মেরু অঞ্চলের মধ্যে বরফ হয়ে আছে। মানে খুব বেশি অংশ একটা জল মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে বরফ আকারে আছে। তো সেটা কি হচ্ছে, এই বিশ্ব উষ্ণায়নের ফলে বা গ্রিন হাউস এফেক্টের ফলে কি হচ্ছে, জলটা মানে বরফগুলো গলে যাচ্ছে এবং
তা এসে সমুদ্রে পড়ছে, যার ফলে কি হচ্ছে, সমুদ্রের লেভেলটা বাড়ছে। সমুদ্রের লেভেলটা বেড়ে যাওয়ায় কি হবে, বহুত মানে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। যেগুলা নিচু অঞ্চল আছে, যেগুলা সমুদ্রের কিনারের অঞ্চল আছে, বা কিছু কিছু আইল্যান্ড যেগুলো আছে বা দ্বীপপুঞ্জ যেগুলো আছে, সেগুলো সব ডুবে যাবে। তো আমাদের ভারতবর্ষ মুম্বাই, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, এইসব অনেক জায়গায় কি আছে, সমুদ্রের একদম পার্শ্ববর্তী সিটি কিন্তু এইগুলা বড় বড় শহর। তো বাংলাদেশ, ঢাকা, অনেক আছে আরো। তো সেগুলা কি হবে, মানে সমুদ্রের জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে, সব ডুবে যাবে। তো ডুবে যাওয়ার ফলে কি হবে, নানান সমস্যা দেখা দিবে, সেখানে মানুষ আর থাকতে পারবে না, সেখান থেকে মানুষের মুভমেন্ট করতে হবে। তো আরো অনেক ধরনের সমস্যা, অনেক অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে এই বিশ্ব উষ্ণায়নের ফলে। তো আজ এ পর্যন্তই থাক। তোমাদের সবুজ গৃহ গ্যাস ও বিশ্ব উষ্ণায়ন সম্বন্ধে যদি কিছু জানার থাকে তো আমাকে নিশ্চয় ভিডিওটির নিচে কমেন্ট করবে।